ব্যানার্জির কাছে যাব, ডক্টর সুশান্ত ব্যানার্জির কাছে, যে কি মনে হয় যে যেভাবে আগামীকাল 5টার মধ্যে কর্মবিরতি তুলে কাজে ফেরার কথা বলেছেন সুপ্রিম কোর্ট, এবং একই সঙ্গে তাদের নিরাপত্তা সংক্রান্ত যে সমস্ত দাবি দাওয়াগুলো সেগুলো কিভাবে ব্যবস্থা করা যায় সেই সম্পর্কেও নির্দেশ দিয়েছেন, এবার জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি ফেলে কাজে ফেরা প্রয়োজন, উচিত? আচ্ছা, একটা কথা বলুন তো আমাকে, যে দাবি দাওয়া ছাত্ররা রেখেছে, মানে যারা জুনিয়র ডাক্তাররা, আপনার কি মনে হয় এই 16 ঘন্টার মধ্যে সে দাবি দেওয়া পূরণ করা সম্ভব? আমার পরিষ্কার বক্তব্য যে এই কম সময়ের মধ্যে ওদের যে দাবিগুলো আছে, যে যুক্তিসঙ্গত দাবি ওরা রেখেছে, কখনোই এই কম সময়ের মধ্যে পূরণ করা সম্ভব নয়। তাহলে এর অপশনটা কি? অপশনটা হচ্ছে কিছু জায়গা ইমিডিয়েট, কিছু জায়গা ইন্টারমিডিয়েট, কিছু জায়গা লং টার্ম, এই 3টা ভাগে ভাগ করতে হবে জিনিসটাকে। আমার প্রশ্ন হচ্ছে কে এগুলো নিয়ে ভাবছে? এগুলো ভাবতে হবে স্বাস্থ্য দপ্তরে যারা বড় কর্তা আছেন, হেলথ সেক্রেটারি, ডিএমই, এদেরকে বসতে হবে, আলোচনা করতে হবে, কারণ ওদের অ্যাসিওরেন্স দিতে হবে। ওরা যে 1 মাস ধরে আন্দোলন করছে, তা আমি যতটা বুঝেছি ওদের 2টো ফেজ আন্দোলনটা করছে। একটা, ওরা নির্ভয়ার যে অত্যাচার হয়েছে তার দ্রুততার সঙ্গে তার যারা দোষী তাদের একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, 1। 2 নম্বর হচ্ছে ওদের সিকিউরিটি দিতে হবে। আপনারা যদি এটা বলেন যে সারা রাস্তায় সবাইকে সিকিউরিটি কি করে দেবো, এটা তো কোনো যুক্তি হতে পারে না। তাহলে তো কোনোদিন এই সমস্যার সমাধান হবে না। তাহলে ওরা আন্দোলন করছে কিসের জন্য? চাইছে যে ন্যূনতম সিকিউরিটিটুকু পাক। আজকে একটা সরকারি হাসপাতালে একটা সরকারি পিজিটি, পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, সে আজকে তার 36 ঘন্টা ডিউটি কালে ওইভাবে অত্যাচারিত হয়ে তার মৃত্যু হলো। এনিথিং ইজ পসিবল, এবং এটা মেনে নেওয়া যায় না। আমরা আমাদের সময়, আমি আপনাদের আবার বলি, আমি আসবো ডক্টর বানজি, একটা বিরতি আমাকে নিতেই হবে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে।